হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং ভিউজ। আমি শিলাজিৎ, আমি সুদীপ্তা। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর নোটিফিকেশন বেল অন করে নেবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য নোটিফিকেশন পেতে। আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর পছন্দ হলে অবশ্যই ভিডিওগুলোকে লাইক করুন। আজকে আমরা শাকিব খান রিলেটেড একটা ভিডিও এনেছি যার থাম্বনেলটা হচ্ছে এরকম, শাকিবের সঙ্গে কেন বিদেশি নায়িকা, এবং ভিডিওটার টাইটেল হচ্ছে শাকিবের সাথে মিম ফারিয়া মাহিদের কাজ না আসার নেপথ্যে কি, এবং চ্যানেল নেম হচ্ছে যমুনা এন্টারটেইনমেন্ট। তো চলুন দেখে নিই ভিডিওটা। আর ভিডিওটা যদি কপিরাইট ক্লেমের জন্য ব্লক হয়ে যায় তাহলে সম্পূর্ণ ভিডিওটা আপনারা আমাদের ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজে পেয়ে যাবেন। আর ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজের লিংক আপনারা আমাদের ডেসক্রিপশন বক্সে ফার্স্ট পিন কমেন্ট থেকে পেয়ে যাবেন। তাহলে চলুন সবাই মিলে ভিডিও দেখতে শুরু করি। প্রিয়তমায় শাকিবের সঙ্গে জুটি বেঁধেছিলেন ইথিকা পাল। কথা উঠেছিল কেন তার সঙ্গে কলকাতার নায়িকা তুফানে আবার মিমি চক্রবর্তী। এদিকে শরীফুল রাজের সঙ্গেও কাজ করেছেন ইথিকা। শোনা যাচ্ছে স্বস্তিকার নামও আবারও জুটিবদ্ধ হতে পারেন শাকিব ইথিকা। সব মিলিয়ে ইন্ডাস্ট্রিতে ভারতীয় নায়িকার আগমন কিংবা আধিপত্য নিয়ে চলছে পক্ষে বিপক্ষে মত। অন্যদিকে ঢাকার মেয়ে জয়া কিংবা মিথিলা কাজ করছেন কলকাতায়। তবু অনেকে বলছেন বঞ্চিত হচ্ছেন দেশীয় নায়িকারা। প্রকৃত চিত্র তুলে ধরছেন আহমেদ তাওকির। শিল্পের নেই ভৌগোলিক সীমারেখা। ভারত বাংলাদেশের সাংস্কৃতিক বিনিময় প্রথা তাই হয়তো পুরনো, তবে সম্প্রতি ঢাকায় বেড়েছে কলকাতার শিল্পীদের উপস্থিতি। ইথিকা পাল কিংবা দুষ্ট কোকিল মিমি চক্রবর্তী সে তালিকায় শীর্ষে এখন। বিপত্তি তাতে পর্দা ভাগাভাগি করার সুযোগ পাচ্ছেন না দেশীয় চিত্রনায়িকারা। এদিকে ঢাকার সিনেমায় কাজ করছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, কৌশানী মুখার্জি, দর্শনা বণিকরাও। সব ছাপিয়ে শাকিবের সঙ্গে দেশীয় নায়িকাদের কাজ না আসা আলোচনায়। বিদ্যা সিনহা মিম, নুসরাত ফারিয়া কিংবা মাহিয়া মাহি, ববি ঐশীরা কেন আসছেন না শাকিবের সঙ্গে? কোথাও পিছিয়ে তারা? এটা আমার কোশ্চেন আপনাদের কাছে। আমাদের দেশের নায়িকারা কি পিছিয়ে আছে বা পিছিয়ে থাকার কথা? এখন আসলে একটু কোয়ালিটিটা খুব বেশি প্রেফার করতে হয় কোয়ান্টিটি থেকে। সো সবাই এখন একটু গ্যাপ নিয়েই কাজ করছে। দেশের কোনো নায়িকাকে এটার যোগ্য মনে করছে, কিন্তু ডিরেক্টরের চোখ তো আবার একটু বেশি শার্প হয় এই সব ক্ষেত্রে। হয়তো বা সে একটু হলেও বেশি কিছু দেখেছে বিদেশি নায়িকার মধ্যে, এই জন্য বিদেশি নায়িকাকে আনা হয়েছে। পরিচালক প্রযোজকরা জানালেন গল্প আর চরিত্রের প্রয়োজনে নেওয়া হয় ভিন দেশের নায়িকা। রয়েছে বাণিজ্যিক ভাবনাও। চরিত্রের প্রয়োজনে একটা ক্যারেক্টারে বিদেশি নায়িকা অভিনয় করেছেন। আর এখন যেহেতু সিনেমা আমরা শুধুমাত্র দেশের জন্য বানাই না, এখন সারা পৃথিবীর জন্য সিনেমা বানাই। বাংলাদেশটা এখন বাংলা সিনেমা কিন্তু গ্লোবালের জন্য বানানো হয়। তো আমরা সব দেশের মার্কেট চিন্তা করে সিনেমা বানাই। এই সিনেমাটাতে আসলে আমরা একটা কম্বিনেশন ঘটানোর চেষ্টা করেছি। এমনভাবে সিনেমাটা ডিজাইন করেছি আমরা, যেটা বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে সারা পৃথিবীর বাংলা ভাষাভাষীদের কাছে ছড়িয়ে দেওয়ার একটা চেষ্টা ছিল। তুফানে মিমি চক্রবর্তী ছাড়াও কাজ করেছেন নাবিলা। তাই দেশীয় নায়িকার বড় বাজেটের সিনেমায় সুযোগ না পাওয়ার বিষয় অস্বীকার করেন তিনি। আমি তো দেখিয়ে দিলাম যে না, আমি দেশীয় নায়িকা হয়তো ওনার সঙ্গে কাজ করছি। আশা করি এখন থেকে অনেক দেশীয় নায়িকাদের সঙ্গে আমাদের শাকিব খানকে দেখা যাবে। এদিকে কলকাতায় স্থায়ী আসন গেড়েছেন ঢাকার জয়া। কাজ করেছেন মিথিলা, মাধব, নুসরাত ফারিয়া, বিদ্যা সিনহা মিম, তাসনিয়া ফারিনরা। কলকাতার পরম তাই জানালেন কাঁটাতার পেরিয়ে বন্ধুত্বের কথা। এটা তো আর মারাঠি স্পিকিং লোক এসে কাজ করছে না, সে তো বলছি তো বাংলাই। আমিও বাংলাই বলি, মিমি চক্রবর্তীও বাংলাই বলে, জয়াও বাংলা বলে, তাসনিয়া ফারিনও বাংলা বলেন, মোশাররফ ভাইও বাংলাই বলেন, চঞ্চল ভাইও বাংলাই বলেন। তো আমার মনে হয় এই বিতণ্ডাটা একটু অনর্থক। তবে এই বন্ধনের গল্পের মাঝে আছে অন্য এক গল্প। এর আগে যৌথ প্রযোজনার নামে চলচ্চিত্রের বাজার বাড়াতে ফায়দা লুটেছে এক শ্রেণীর অসাধু নির্মাতা প্রযোজকরা। সাদা টাকা হয়েছে কালো। ভিন দেশি শিল্পীরা দেশের টাকা নিয়ে কলকাতা পাড়ি দিয়েছেন ট্যাক্স ফাঁকি দিয়ে। তেমন চিত্রের পুনঃদৃশ্যায়নে শিল্পী বিনিময় না হলে ক্ষতি কি? আহমেদ তাওকির, শোবিজ টুনাইট। তো দেখলাম হচ্ছে ভিডিওটা। মূল হচ্ছে বিষয়বস্তু যেটা, যে বাংলাদেশে অনেক ট্যালেন্টেড অভিনেত্রী রয়েছে, তো কোথাও গিয়ে তাদের কাজে ভাটা চলছে বা ভাটা চলে আসছে র্যাপিডলি। শাকিব খানের একজন মেগা স্টার, তো তার এরকম বড় বড় প্রজেক্টগুলোতে বা বড় বড় বাজেটের ফিল্মে যেখানে বিদেশি নায়িকারা স্থান পাচ্ছে, তো কোথাও গিয়ে দেশি নায়িকারা বঞ্চিত হচ্ছে। সেই জায়গায় যে দেশি নায়িকারা স্থান পেত, তারাও আরো ফেম পেত, তাদেরও ক্যারিয়ারগ্রাফ অনেক ঊর্ধ্বগামী হতো। তো যাই হোক, কোথাও একটা বঞ্চিত ব্যাপার চলে আসতো, সেই নিয়ে হচ্ছে ভিডিওটা।
তো এখানে হচ্ছে অনেকে ব্যাপারটাকে ডিনাইও করলেন যে অনেক সময় ক্যারেক্টারের ওপর ডিপেন্ড করে যে কার সাথে কিরকম ভালো যাবে, বা যেহেতু এটা যৌথ ব্যাপার চলে আসে, বা শুধুমাত্র বাংলাদেশে তো রিলিজ করছে না, বাংলাদেশের সিনেমা যাতে বাংলাদেশের বাইরেও রিলিজ করে, আমাদের যেমন ওয়েস্ট বেঙ্গলের মার্কেটটাও তারা নিতে পারে, তার জন্য ওয়েস্ট বেঙ্গলের শিল্পীদেরও তাদের আনতে হচ্ছে, নিতে হচ্ছে, যে গ্লোবালি বাংলা ভাষাভাষী মানুষের কাছে সিনেমা পৌঁছে যায়। শুধুমাত্র বাংলাদেশের শিল্পীরা এককভাবে কাজ করলে বাংলাদেশেই সীমাবদ্ধ থেকে তো সেই জায়গায় হয়তো সেইভাবে বিজনেসটা হতো না যতটা গ্লোবাল প্ল্যাটফর্মে হতে পারে। তো এটা একটা কারণের কথা এখানে বলা হলো। কোথাও গিয়ে যৌথ প্রযোজনা বা এই জয়েন্ট ভেঞ্চার প্রোডাকশনে যদি কাজ হয় তাহলে হয়তো মানে শিল্পের কোয়ালিটিও বাড়ে এবং অনেক কিছু মানে যেটা বাংলাদেশ থেকে হয়তো ইন্ডিয়ার যারা মানে টেকনিশিয়ানরা রয়েছে তারা শেখে, বা ইন্ডিয়ান টেকনিশিয়ানদের থেকে বাংলাদেশিরা শেখে, তাহলে কি হবে যখন একক সিনেমাও হবে বাংলাদেশে বলুন ইন্ডিয়াতে বলুন, এই কালচারাল এই বিনিময়ের ফলে মানে আমাদের শিল্পের কোয়ালিটি বা অনেক কিছু টেকনিক এই সমস্তগুলো আর কি ইমপ্রুভমেন্ট হবে। এবং তার সাথে সাথে আরেকটা মানে যারা ডিনাই করলো, আমিও পরমের মতোই আর কি একটা কথা বলবো যে যারা কথা বলছে তারা তো বাংলাই বলছে, সেটা আমরা যেভাবেই দেখি না কেন, মানে হয়তো আপনারা বঙ্গালী বাংলা বলছেন, আমরা হয়তো রাঢ়ী বাংলা বলছি, মানে উপভাষার কথা বলছি, কিন্তু কোথাও কি তোমরা বাংলাই বলছি। আর তারপরে আরেকটা জিনিস হচ্ছে মানে একটা টাইম এরকম গেছে কিছু বছরও আগে, এখানে নুসরাত ফারিয়া হয়তো মেন স্ট্রিম প্রচুর কাজ করেছে, যেটা হয়তো আমাদের এখানকার নায়িকারা হয়তো সেরকম সুযোগ পায়নি। একদমই তাই। মিম কাজ করেছে, মিথিলা কাজ করে যাচ্ছে, জয়া হাসান কাজ করে যাচ্ছে, সবথেকে বেশি হচ্ছে জয়া হাসান, মানে ব্যাক টু ব্যাক সৃজিত মুখার্জি কোনো ছবি, কৌশিক গাঙ্গুলির ছবি বলুন, মানে যে কোনো একটা মানে খুবই থটফুল এবং খুবই একটা বলিষ্ঠ ক্যারেক্টারের যদি সিনেমা আসে সেখানে জয়া হাসানকে আমরা দেখি। তো উনি জয়া হাসান তো মানে আমাদের এখানকারই নায়িকা হয়ে গেছে, হ্যাঁ এরকম একটা ব্যাপার। তো আমার মনে হয় যে তারপর আমরা যদি আগেরও কথা বলি, ফিরদৌস অনেক আমাদের এখানে বাংলা সিনেমা তিনি করেছেন, প্রচুর করেছেন। এছাড়াও আরো অনেক আমরা আগে ছিল অঞ্জু ঘোষও ছিল, অঞ্জু ঘোষ এক্স্যাক্টলি। তো এই কালচারটা যে এখন রিসেন্টলি বিল্ড আপ হচ্ছে এরকম না, বরাবর এসে গেছে, বিজনেসের তাগিদে ব্যাপারটা চলে আসে। ঋতুপর্ণাও শুনেছি যে বাংলাদেশে প্রচুর সিনেমা করেছে। তো এই যে বিনিময় ব্যাপারটা এটা কিন্তু হয়েছে, এবং আমার মনে হয় যে শাকিব খান তো মেগাস্টার, অবশ্যই সুপারস্টার, এবং সেক্ষেত্রে হচ্ছে শাকিব খান কোথাও গিয়ে হিরোইনদের নিয়ে কাজ করছে, তাহলে সেক্ষেত্রে মানে আমাদের এখানকার হিরোইনদের নিয়ে কাজ করার জন্য ওখানকার হিরোইনরা হয়তো সুযোগ পাচ্ছে না বা চাই হচ্ছে না কেন। তো সেটা যদি হয়েও থাকে তাহলে আমার মনে বলে শাকিব খানের পাশাপাশি আমাদের এখানে জিৎ দেবকে নিয়েও এই সমস্ত প্রোডাকশন যেখান থেকে আর কি তুফানের মতো সিনেমাগুলো বেরোচ্ছে তাদেরকে নিয়ে কাজ করা উচিত, যাতে ওইখানকার নায়িকারাও আর কি সেই সেম সুযোগটা পায়। তাহলে এই বিনিময়টা যদি ব্যালেন্স হয়ে যায় তাহলে হয়তো মানে দুটো ইন্ডাস্ট্রির জন্যই খুব ভালো হবে। তো যাই হোক, আর বাদ বাকি তো এখানে আমরা সব শুনলামই, আপনাদেরও মতামত জানাবেন, বা আপনারা কোন অ্যাঙ্গেলে ব্যাপারটা দেখছেন, বা এর এফেক্ট কি হতে পারে, বা হয়তো এখন না হলো আফটার এফেক্ট বা আর 5 বছর পর কোন জায়গায় যেতে পারে। আপনারা হয়তো একটা প্রজেকশন যদি করে রাখেন, তো সেরকম আপনারা মানে মাইন্ড প্রজেকশন বলছি, তো সেক্ষেত্রে আপনারা ডেফিনেটলি আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন, এবং আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। সাবস্ক্রাইব বাটনের পাশে জয়েন বাটন পেয়ে যাবেন, সেখানে কিছু ফ্যাসিলিটিস দেওয়া থাকে, চাইলে আপনারা চেক করতে পারেন। আর আমাদের যে ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজ রয়েছে সেখানে আপনারা ফলো করতে ভুলবেন না, লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আমরা যদি আপনারা পার্সোনালি পছন্দ করে থাকেন আমাকে শিলাজিৎ বা সুদীপ্তা হিসেবে, তাহলে আমাদের পার্সোনাল ফেসবুক আর ইনস্টাগ্রাম সাইটে ফলো করতে পারেন, তার লিংকও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আর আমাদের সাথে কানেক্টেড থাকার জন্য আমাদের যে ফেসবুক গ্রুপটা রয়েছে সেখানে আপনারা জয়েন করে আপনাদের মনের মতো সমস্ত কিছু পোস্ট করতে পারেন, তার লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আজ এ পর্যন্তই, টাটা।